আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেকটাই ফুটবলারদের মতো একটা কামব্যাক করার চেষ্টা করছি বেশ কয়েকদিনের বিরতির পর। আরও একবার ফুটবল ফ্ল্যাগে সকলকে স্বাগতম। কোনো একটা নির্দিষ্ট প্লেয়ার বা নির্দিষ্ট টপিক দিয়ে তো আলোচনাটা শুরু করতে হবে, এবং আমি এই মুহূর্তে এনজো ফার্নান্দেজ সম্পর্কে বেশ কয়েকটা কথাবার্তা বলতে চাই, কারণ আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে কোনো একজন আর্জেন্টাইন প্লেয়ার যদি বড় রকমের একটা পার্থক্যের জায়গায় তৈরি করেন, এবং বিশেষ করে প্রবল রকমের চাপের মুহূর্তে কোনো একজন আর্জেন্টাইন প্লেয়ার যদি সেখান থেকে বের হয়ে এসে একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে সেখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে থাকেন, এই মুহূর্তে সেই শর্ট লিস্টটা করলে এনজো ফার্নান্দেসের নামটা থাকবে একেবারে উপরের দিকে থাকবে। চলতি সিজনে এখন পর্যন্ত ভিডিওটা রেকর্ড করার মুহূর্তে পর্যন্ত 20টা ম্যাচে 3টা গোল 8টা অ্যাসিস্ট অর্থাৎ 11টা গোলে কন্ট্রিবিউট করেছেন। 1362 মিনিট খেলে 11টা গোলে কন্ট্রিবিউশন একজন মিডফিল্ডারের জন্য খুবই ভালো একটা নাম্বার। তবে যারা এনজো ফার্নান্দেসের মাঠের খেলাগুলো দেখছেন, যারা একজন মিডফিল্ডারের রোলটা জানেন, তাদের জন্য গোল কিংবা অ্যাসিস্টের নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হওয়া উচিত নয়, বরঞ্চ একজন মিডফিল্ডার হিসেবে তার ওভারঅল রোলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো, তিনি ওভারঅল কী টাইপের ডিস্ট্রিবিউশন করছেন, কতগুলো তিনি আসলে চান্স ক্রিয়েট করতে হেল্প করছেন, ডিফেন্সিভ ট্রানজিশনে কতগুলো অ্যাটাক তিনি ব্লক করতে পারছেন, কতগুলো আক্রমণের সূচনা এনজো ফার্নান্দেসের মাধ্যমে হচ্ছে, মাঠে তার পজিশন কি, এই জিনিসগুলো বা ওভারঅল হিটম্যাপ, এদিকে আসলে বেশি করে তাকানো দরকার। এবং এখানে সত্যিকার অর্থে এনজো যে প্রবল রকমের চাপের মুখে বের হয়ে এসেছেন, এই কোচ আরেকজন এনজো মারেস্কার অধীনে, সেটাকে আলাদা করে প্রশংসা করতে হবে। এনজো ফার্নান্দেস সব রকমের প্রশংসার এই মুহূর্তে যোগ্যতম একজন ব্যক্তি। কেন প্রবল রকমের চাপের কথা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন যে এনজো মারেস্কা কিন্তু মাত্র কিছুদিন আগেও এনজো ফার্নান্দেসকে বসিয়ে রেখেছিলেন, এবং মিডফিল্ডে রোমিও লাভিয়া কিংবা ভালো ফর্মে থাকা ময়সিস কাইসাদোকে বেশি ব্যবহার করছিলেন। একটা যুক্তি দেখাচ্ছিলেন যে ডিফেন্সিভ মিডফিল্ডে তার ফিজিক্যালিটিটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। এই সময়টাতে ব্যক্তিগত জীবনেও এনজো ফার্নান্দেস অনেক রকমেরই কিন্তু কঠিন সিচুয়েশনে ছিলেন, তবে সেখান থেকে সর্বশেষ 10 থেকে 12 বা এর কাছাকাছি সংখ্যক ম্যাচে তিনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, যেভাবে একটার পর একটা ম্যাচে মিডফিল্ডে রীতিমতো আলো ছড়িয়েছেন, রীতিমতো ক্যাপ্টেনের আম্বায়ার নিয়ে যেভাবে চেলসির একটা ভালো ফেজের নেতৃত্ব দিয়েছেন, আলাদা করে এনজো ফার্নান্দেসের লিডারশিপ স্কিল, প্রবল রকমের চাপের মুখে সেখান থেকে বের হয়ে আসার তার যে একটা প্রবণতা, সেটার দিকেও কিন্তু আমরা এই মুহূর্তে ফোকাস করতে পারি। আপনারা বিখ্যাত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট প্ল্যাটফর্ম স্কোয়াকার বেশ কয়েকটা ছবি একসাথে এখানে দেখতে পাচ্ছেন, যেখানে এনজো ফার্নান্দেসের ওভারঅল শটস অ্যাটেম্পটেড, চান্স ক্রিয়েটেড, এই জিনিসগুলো দেখানো হচ্ছে। বেশ কয়েকটা স্ট্যাটসও দেখানো হচ্ছে, যেখানে প্রায় 81.72% রিটেনশন রেট, যেখানে ওভারঅল প্রায় প্রত্যেকটা ম্যাচে 5.26 হারে শট এন্ডিং সিকোয়েন্স, কিংবা ওভারঅল ফাইনাল থার্ডে প্রায় 26.92 বা প্রায় 27টা করে মুভমেন্ট, সাকসেসফুল পাসিং রেশিও ফাইনাল থার্ডে 5.52 পার ম্যাচ, পজিশন ওন 4.42, প্রত্যেকটা ম্যাচে প্রায় 3টা করে ট্যাকেলস মেড, কিংবা দিন শেষে 50%-এর কিছুটা উপরে ডুয়েলস জেতা, সকল কিছুই কিন্তু মিডফিল্ডে এমন একটা প্রোফাইলের দিকে নির্দেশ করে যেটাকে আপনি কমপ্লিট মিডফিল্ডার বলতে পারবেন, মিডফিল্ডে অলরাউন্ডিং একটা প্রোফাইল বলতে পারবেন। এরপর আপনি হিটম্যাপ অনুযায়ী এনজো ফার্নান্দেসের যদি ওভারঅল রোলটা দেখেন এবং তার যদি পজিশনটা দেখেন, পরের ছবিতে দেখবেন এলসিএম অর্থাৎ লেফট সাইডে একটু নমিনেট করে খেলান এমন একজন সেন্ট্রাল মিডফিল্ডার, এবং অ্যারোগুলো দেখে আপনি বুঝতে পারছেন এই একটা পজিশন আসলে কতগুলো পজিশনে ব্লেন্ড হতে পারে। অর্থাৎ এখানে অ্যারোগুলোর মাধ্যমে এই জিনিসটাই দেখানো হয়েছে যে এই এলসিএম পজিশনের প্লেয়ারটা আসলে কতভাবে কত ভিন্ন ভিন্ন পজিশনে মাঠের গিভেন মোমেন্টে কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই রোলটা প্লে করতে পারেন, এবং কত জায়গা থেকে আসলে তার কাছ থেকে পাস কিংবা তার কাছ থেকে ডিস্ট্রিবিউশনটা খোঁজা হয়। একজন লেফট সাইডের সেন্টার মিডফিল্ডার মাঝে মধ্যে উপরে উঠে এসে লেফট উইংয়ের সঙ্গে কানেক্ট করতে পারেন, অনেক সময় লেফট ব্যাকের সঙ্গে, এমনকি লেফট সাইডের সেন্টার ব্যাকের সঙ্গে কানেক্ট করেন, অনেক সময় রাইট সাইডের সেন্টার মিডফিল্ডারের সঙ্গে কানেক্ট করেন, অনেক সময় ফরওয়ার্ড হিসেবে যিনি একটু নিচে নেমে এসে খেলেন তার সাথেও কিন্তু কানেক্ট করেন। যদি তিনি সুইচ করতে পারেন, অর্থাৎ লম্বা পাস দিতে পারেন, যেটা এনজো খুব ভালো করতে পারেন, তাহলে তিনি অন্য সাইডে থাকা আরডব্লিউ বা রাইট উইঙ্গারের সঙ্গেও কানেক্ট করতে পারবেন। সব মিলিয়ে এনজো ফার্নান্দেসের এই পজিশনটাতে চেলসির ওভারঅল পিচ বা ওভারঅল চেলসির যে অ্যাভারেজ পজিশন প্লেয়ারের, সেটা অনুযায়ী খুবই ভাইটাল একটা জায়গা, এবং এখানে এনজো এক কথায় ওই যে বললাম কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে পারফরমেন্স দিচ্ছেন। এটা যত বেশি অব্যাহত রাখবেন চেলসির জন্য ততটাই ভালো হবে। এটা যত বেশি অব্যাহত রাখবেন তত বেশি আর্জেন্টিনা জাতীয় দলে তার প্রাধান্যটা অন্য একটা জায়গায় যাবে। এবং এই মুহূর্তে
লাস্ট বাট নট দ্য লিস্ট তার আত্মবিশ্বাসের কথা বলবো। আত্মবিশ্বাসটা তুঙ্গে আছে এই মুহূর্তে। এই টাইপের আত্মবিশ্বাসী কিন্তু এনজোকে সত্যিকার অর্থে লাগাতারভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা আর্জেন্টিনা জাতীয় দলে সবচেয়ে কি একজন ফিগার হিসেবে এস্টাবলিশ করবে, এটা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে।